পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হতেই বীরভূমের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই গেরুয়া শিবিরে এখন উৎসবের মেজাজ। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে সেই উত্তেজনা এখন তুঙ্গে। লোবার মা কালীর মন্দিরে পুজো দেন, পরে জনসংযোগ শুরু করলেন বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। এবারের নির্বাচনে রাজ্য জুড়ে 2 দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই উত্তপ্ত আবহে বীরভূমের 11টি আসনের মধ্যে 6টিতে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে অনেকটাই এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি। আর এই তালিকার সবচেয়ে চর্চিত নাম অনুপ কুমার সাহা। পুরনো সেনাপতিতেই ভরসা বিজেপির। গত বিধানসভা নির্বাচনে বীরভূম জেলায় বিজেপির একমাত্র জয়ী প্রার্থী ছিলেন অনুপ কুমার সাহা। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে তার সেই জয় ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবেই জয়ের ধারা বজায় রাখতে দল এবারও তার উপরই আস্থা রেখেছে। টিকিট পাওয়ার পর আজ সকাল থেকেই ময়দানে নেমে পড়েছেন তিনি। দেবীর আশীর্বাদ নিয়ে প্রচারের সূচনা। জনসংযোগের শুরুতেই এদিন অনুপ কুমার সাহা পৌঁছে যান দুবরাজপুর ব্লকের ঐতিহ্যবাহী লোবার কালী মন্দিরে। সেখানে নিষ্ঠা ভরে পুজো দিয়ে নিজেরও দলের সাফল্যের প্রার্থনা করেন তিনি। মন্দির চত্বরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাকে। কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয় তার প্রথম দিনের প্রচার অভিযান। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সুরে অনুপ কুমার সাহা জানান, গত 5 বছর আমি মানুষের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবারও জয়ের বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত। দুবরাজপুরের মানুষের ফের একবার পদ্ম ফুটিয়ে আমাদের ওপর তাদের আস্থা বজায় রাখবেন। বীরভূমের 6টি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে গতবারের বিজয়ী মুখে সিলমোহর দিয়েছে দল। দুবরাজপুরের অলিগলিতে এখন শুধু ভোটের গুঞ্জন। লোবার কালী মন্দিরে পুজোর মাধ্যমে অনুপ কুমার সাহার এই পদযাত্রা বীরভূমের রাজনীতিতে যে নতুন মাত্রা যোগ করলো তা বলার অপেক্ষা রাখে না। প্রথমত আজকে লোবার কালী মায়ের মন্দিরে আমরা এসেছি। মায়ের কাছে আমরা পূজা দিলাম, প্রার্থনা করলাম একটাই, প্রত্যেকটা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত হোক, শুভ এবং মঙ্গল হোক। আগামী 2026 সালের 23শে এপ্রিল যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দুবরাজপুর বিধানসভার আপামর দেবতুল্য সমস্ত নাগরিকদেরকে আমরা আহ্বান করছি, অবাধ এবং শান্তিপূর্ণ যে নির্বাচন উৎসবের আকারে, সেই নির্বাচনে সকলে যাতে অংশগ্রহণ করে, গণতন্ত্রকে মজবুত করতে এবং বাংলায় 15 বছর ধরে যে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে, আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মানুষের আশীর্বাদ নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কেন্দ্রীয় নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতৃত্ব আমাকে প্রার্থী করেছেন দুবরাজপুর বিধানসভায়। তাই আমি দুবরাজপুরের আপামর সমস্ত নাগরিককে জানাই গৌরিক অভিনন্দন। তার সাথে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে, তাদেরকে আমি ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। দেখুন, নির্বাচন হবে, নির্বাচনে মানুষ তার মতামত প্রয়োগ করবে এবং 4 মে যে ফলাফল হবে, সেই ফলাফল মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলায় নতুন সরকার হবে, বাংলা এগিয়ে যাবে, বিকশিত বাংলা গড়ার সংকল্প ভারতীয় জনতা পার্টির। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছি। সেন আশাবাদী, মানুষের মনে পদ্ম ফুটে গেছে। তারা ভোট কেন্দ্রে গিয়ে ইভিএমে সুইচ টিপবে এবং ইভিএমে সুইচে একটাই ফুল থাকবে, সেটা পদ্ম ফুল। প্রত্যেকটা ভোট কেন্দ্রে 100% পোলিং যাতে হয়, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়, তার জন্য নির্বাচন কমিশন যেভাবে গাইডলাইন দিয়েছে, নির্দেশিকা দিয়েছে, সেটার বাস্তবায়ন করতে হবে এবং পশ্চিমবঙ্গে বিনা হিংসায়, বিনা রক্তপাতে একটা উদাহরণ তৈরি হোক পশ্চিমবঙ্গের বুকে। কারণ সারা ভারতের তথা পৃথিবীর মানুষ পশ্চিমবঙ্গের নির্বাচনকে দেখছে। মায়ের মন্দিরে দাঁড়িয়ে একটাই বলার, মা আমাদের সকলকে ভালো রাখুক, প্রত্যেকের পরিবারে, প্রত্যেকের জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠিত হোক, পশ্চিমবঙ্গে নতুন সরকার হোক। মায়ের কাছে এটাই প্রার্থনা করছি।